রিসোর্টে নারী পর্যটককে হেনস্থা, স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার। বান্দরবানের লামায় দুই নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ম্যানেজার সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ২৯ জুন দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন রিভারসাইড রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ ও তার সহযোগী মোহাম্মদ হৃদয়। তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও ৮,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছিলেন ভুক্তভোগীদের একজন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন ৩ পর্যটক। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরে যাওয়ার সময় তাদের মধ্যে একজন নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নদীর তীরে রিভারসাইড রিসোর্টে বিশ্রামের জন্য যান। সেখানে দুই নারী পর্যটককে শ্লীলতাহানির পর ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে রাশেদ, হৃদয় সহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর রবিবার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলায় আরো উল্লেখ করা হয়, মানিকপুরের কাছাকাছি লামা উপজেলার ওই রিসোর্টে কিছুক্ষণ বিশ্রামের জন্য পর্যটকরা একটি কক্ষ নিয়েছিলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে রিসোর্টের ম্যানেজার রাশেদ ও তার সঙ্গে থাকা হৃদয় বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারা আরো ৭ থেকে ৮ জন লোক নিয়ে এসে কক্ষে ঢুকে পর্যটকদের মোবাইল কেড়ে নেন। এরপর দুই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করেন। এ সময় দুজনের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।